আমি আজকে আপনাদেরকে চিকেন কাটলেট বানিয়ে দেখাবো। এখানে আমি 1 কেজি মুরগির মাংসের কিমা করে নিয়েছি। এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ কিমা করে নিয়েছি। এখন এর মধ্যে আমি কাঁচামরিচ দিচ্ছি, কিছু কিছু করে ধনে পাতা কুচি দিচ্ছি। এখন আমি এর মধ্যে জিরার গুঁড়া দিচ্ছি, ধনের গুঁড়া দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, গরম মশলার গুঁড়া দিচ্ছি, একটু অরিগ্যানো দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি, আর 1/2 চামচের মতো বেকিং পাউডার দিচ্ছি। এখানে চিনি আছে আর লবণ আছে। আমি এটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি, 2 চামচের মতো আদা রসুনের পেস্ট দিলাম। এখানে আমি 1 চামচের মতো চিকেন পাউডার দিচ্ছি, একটু মাস্টার্ড যেটা সেটাকে আমি দিচ্ছি 1 চামচের মতো, কম তো এই জন্য 1 চামচের মতো, 1/2 চামচ ধরেন দিলাম। এখন আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এর মধ্যে আমি এখন বিস্কুটের গুঁড়া দিব, যেটা হোয়াইট সাদা রেড গ্রাম যেটা, সেটাকে আমি দিব। এখন এটাকে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে এটা মাখাতে হবে, যাতে সব জায়গায় মশলাটা। আমার এটা মাখানো হয়ে গেছে। এখন আমি 15 মিনিটের জন্য এটাকে আমি রেস্টে রাখবো, করতে থাকবো। আমি এখন এটাকে কাটলেট বানাবো। ব্রেড গ্রাম নিয়ে নিয়েছি, কমলা কালারের ব্রেড গ্রামটা অরেঞ্জ কালার। এখন এটাকে আমি কাটলেটের শেপ দিব, হাতে করে একটু এভাবে কাটলেট শেপটা দেব। এটাকে আমি এটার মধ্যে মাখিয়ে নেব। আমি একটু বড় বড় করেই বানাচ্ছি, আপনারা ইচ্ছা করে এটাকে ছোট করে বানাতে পারেন এবং গোল সাইজ দিতে পারেন। এটাকে আমি এখন এভাবে রাখবো। এটাকে আমি পরে আবার ডিমের মধ্যে চুবিয়ে আবারও পরে এটাকে আমি কাটলেট করব। এখন আপাতত এভাবে আমি রেখে দিই। যেটাকে বাবা আমি রেখে দিই, পরে এটাকে আমি আবারও ডিমের মধ্যে চুবিয়ে তখন আবার আমি ব্রেড গ্রাম দিয়ে হাতে একটু তেল মেখে নিলে এটা উঠাইতে সুবিধা হবে। আমি একটু হাতে তেল মেখে নিচ্ছি। এভাবে আমি সবগুলি করে নেব। আমি কয়টা গোল গোল করেছি, ছোট ছোট, ওই লম্বার করি নাই, এটা আপনাদের দেখাচ্ছি। এই যে একটাকে আমি মাখিয়ে নিলাম, আগে একটু ব্রেড গ্রাম দিয়ে মাখিয়ে। এখন আমি এটাকে ডিমের মধ্যে, আরও ছোট করতে পারেন। হলো একটু ছোট করে ফেলি। এভাবে একটু ছোট করে ফেলি, এই ছোট্ট ছোট্ট হয়ে। এভাবে আমি সবগুলি করে নিচ্ছি।
আমার চিকেন কাটলেটগুলি সবগুলি কমপ্লিট হয়ে গেছে। আমি এই কয়টা বানিয়েছি। এখন এটাকে আমি আবার ডিম দিয়ে চুবিয়ে আবার ইয়ে করবো, ব্রেড গ্রামে দিয়ে রাখবো। এখন আমি আবার দেখাচ্ছি, এটা করে উঠিয়ে নেই। খুব সাবধানে এগুলি করতে হবে, যেহেতু বড় বড়, আমি যেহেতু ছোট ছোট করি নাই, একটু বড় করছি। আমি ডিমের মধ্যে এটাকে চুবিয়ে নিচ্ছি, একটা হাতা ব্যবহার করতেছি যাতে এটা ভেঙে না যায়। এখন এটাকে আবার আমি ব্রেড ক্রাম দিয়ে ফিনিশিংটা দিচ্ছি। বেশি চেপে চেপেও দিব না, একটু হালকা করে দিব। এটাকে এখন হাতে করে এভাবে একটু ফিনিশিং দিয়ে নেব। আবার তো সাইজটা আমার একটু বড় করে ফেলেছি, একটু বড়ই করেছি। এখন আর একটা মিল, এটাকেও আমি সেমভাবেই করে নিচ্ছি। এভাবে আমি সবগুলি করে নেব। চিকেন কাটলেট এভাবেই হয়, আপনার ইচ্ছা করলে ছোট ছোট সাইজ করবেন। দোকানে একটু বড় সাইজেরই দেয়, এই জন্য আমি বড় সাইজ করলাম। ফ্রিজে রাখলে কিছু সময় ফ্রিজে রাখবো যাতে এটা সেটিং হয়ে যায়। এভাবে আমি সবগুলি করে নিচ্ছি।